শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। আর বাড়ি গেছিলাম না, বাড়ি থেকে হচ্ছে যে আমার মেজদি এই যে নারকেল দেখতে পাচ্ছ, এই নারকেলগুলো দিয়েছিল। আর নারকেল জানো তো দিয়ে আমাদের না সবাই পিঠে খেতে না খুব ভীষণ পছন্দ করে, আর নারকেল দিয়ে মুড়িও খেতে আবার পছন্দ করে। তো সেই জন্য নারকেল দিয়ে তো মুড়ি টুড়ি খেয়েছি। তবে এই যে সরু চাকলি পিঠেটা খেতেও মেঘা, চারু আর সবাই পছন্দ করে। তবে নারকেলটা একটু চিনি লাগে না, আর নারকেল তো একটু গ্যাস হয় যদি পুর বানিয়ে হচ্ছে যে ওই যে ভাপা পিঠেগুলো বানাই, ওগুলো আবার খুব একটা পছন্দ করে না। আর এই পিঠেটা আবার এমনিও খাওয়া যায়। তো সেই জন্য দেখো আমি বিকেল বিকেল হচ্ছে যে চালটা হচ্ছে যে আমি বেটে নিচ্ছি মিক্সিতে। তবে চালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তবে অল্প কয়েক এক বাটির মতো, হয়তো ধরো 300 চাল হয়তো আমি ভিজিয়েছিলাম। তো সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তার আগে কিন্তু আমি ছাদ থেকে জামা কাপড়গুলো মিলেছিলাম, আর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রত্যেক দিন যেটা করি, রোজ হচ্ছে যে খাওয়ার পরে ওই 2-2:30টার দিকে হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর গরম গরম ভাঁজ করে রেখে দিই। তবে আজকে একটু দেরি করে হচ্ছে যে মেলা হয়েছিল, তো সেই জন্য আমি আজকে দেরি করেই তুলেছি। তবে জানো তো, জামাগুলো মনে হচ্ছে যেন হালকা হালকা শিশির পড়ছে, এখন ওয়েদারটা এতটাই খারাপ, মনে হচ্ছে যেন ভেজা ভেজা। তো তবে আমি তুলে এনে রেখে দিয়েছি, আজকে আর ভাঁজ করব না। তবে আমি কালকে সকাল সকাল একটু রোদ লাগিয়ে তারপরে ভাঁজ করে রাখবো। তো দেখো নারকেল টারকেল ফাটানো আমার সব হয়ে গেছে, আর চালের পেস্টও করা হয়ে গেছে। তবে আগে করার দিনে আমার মা ঠাকুমারও সবাই কিন্তু, আমার শাশুড়ি মাকেও দেখেছি যে ওই শিলনোড়াতে হচ্ছে যে ওই চালটা বেটে নেয়। তবে এখন আর প্রায় আমাদের গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই, আর প্রত্যেক বাড়িতেই একটা করে মিক্সি হয়ে গেছে এখন দেখা যায়। তবে আমার মা কিন্তু আমার জন্য ওই যে শিলনোড়াতে বাটা, ওই যে ওটা দিয়ে কিন্তু আমি গেলে এখনও কিন্তু আমাকে পিঠে বানিয়ে দেয় শিলনোড়ায় বাটা চাল দিয়ে। ওটা খেতে কিন্তু আর আমার ভীষণ ভালো লাগে, আর টেস্টটাও একটু বেশি হয়, কারণ উনুনে যে রান্না করে না, উনুনের কাঠকয়লার আগুনের না কোনো খাওয়ার জিনিসের যেন স্বাদ না অফুরন্ত হয়। তবে গ্যাসের থেকেও মনে হয় যেন স্বাদ দ্বিগুণ বেশি। তবে মাকে আমি একটা বলি যে তুমি উনুনে যদি করো বা ওই হাতে যদি ওই বাটো তাহলে তুমি করো, না হলে এই গ্যাসে আর মিক্সিতে করা এগুলো তো আমরা করি, এগুলো আমরা করে খেতে পারি। যদি তুমি সেই আগের দিনের মতো ঠাকুমা যখন ছিল তুমি যদি এরকম করো তাহলে আমি খাবো। তো একবারই বলেছিলাম, তারপরে আমি যতবারই যাই মা যতটাই পারে ওই মিক্সিতে ছেড়ে কখনোই কিন্তু মিক্সিতে বাটে না, ওই শিলনোড়াতে বেটেই দেখি আমাকে করে খাওয়ায়। তো দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার নারকেল কোরানো হয়ে গেছে। আর নারকেল অল্প দিয়েছি, বেশিটা আমি রেখেই দিয়েছি। ওই তো দেখতে পাচ্ছ, আর কয়েক ওই জামের মধ্যে এইটুকু আছে গোলাটা, ওই যে চালের গুঁড়ির গোলাটা অল্পই আছে, ওর সাথে একটু নারকেল মিশিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। তারপরে ওই ইন্ডাকশানেই আর তাওয়াতে আমি করে নিচ্ছি। তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর প্রথম যেটা করেছিলাম ওটা করে হচ্ছে মেঘার বাবা চারুদেরকে আমি দিয়েছিলাম, যে দেখো কি পরিমাণে ঠিকঠাক হয়েছে কি হয়নি, একটু আমার খেয়ে দেখো, তাহলে খেয়ে আমাকে বলো, তারপরে আমি সব পরিমাণে দেবো। তো ওরা বলেছিল একটু মোটা হয়েছে, বাড়ির মতো সেই পাতলা পাতলা আঁশের মতো ওই জিনিসটা হয়নি, আর একটু হালকা একটু
নুন দিতে হবে। তবে দ্বিতীয়টার বেলা আমি যখন করেছিলাম তখন আবার দ্বিতীয়টার বেলা তো আমি মানে কিছু পরিমাণে দিইনি, ওটা দিয়ে তারপরে আমি ওদেরকে টেস্ট করিয়েছিলাম প্রথমটা। আর তারপর 3 নম্বর যেটা করেছিলাম ওটা হচ্ছে করার পর থেকে একটু জলও মিশিয়েছিলাম আর একটু লবণও দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি, করার পরে সত্যিই জিনিসটা আরও মনে হয় ভালো হচ্ছে। আর যে আমি যে মানে খুন্তি দিয়ে তুলছি, ওই যে দেখতে পাচ্ছি একটু ফুটো 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 ওই জালি জালি, ওই জিনিসটা কিন্তু আগে দুটোতে হয়নি। তো এইটার থেকে শুরু হয়েছে, কারণ ওটা একমাত্র হয়েছে পাতলার জন্য, মানে মোটা করা হয়েছিল ওটার জন্যই। এবছরে শীতে কিন্তু আমাদের এটা প্রথম পিঠে বানানো হয়েছে, এর আগে কিন্তু আমি পিঠে বানাইনি। তবে আমার একটু ইচ্ছে ছিল যে ওই চিতই পিঠেগুলো বানানোর। তবে মেঘা, চারু, ওর বাবা দেখছি যে এই পিঠেটা বেশি পছন্দ করছে। মানে আমার মানে করার সাথে সাথে ওরা গরম গরম করে খেয়ে নিচ্ছে। আর বাড়িতে একটু দুধও আছে, আমি বলেছিলাম যে বেশি করে নিই একসাথে, তোমরা তাহলে দুধ দিয়ে খাবে। তো বলছে না না, আমাদের দুধ দিয়ে দিতে হবে না, এরকম একটা একটা করার সাথে সাথে দিয়ে দাও, আমরা গরম গরম খেয়ে নিচ্ছি। তো ওরা সবাই ওইভাবে খেয়ে নিচ্ছিল। আর লাস্টে আবার চারু বলছে মা আমাকে দুধ দিয়ে দাও। তখন আমি বলেছিলাম যে এই তো অল্প একটা একটা করে খেয়ে নিচ্ছ, আর কিভাবে আমি দুধ দিয়ে দেবো বলো। তো লাস্টে আমি বলেছিলাম যে তোমাদেরকে আর দেবো না, আমি তিনটে বানাই, 3 জনের জন্য 3টে, তারপরে তোমাদের 3 জনকে আমি দুধ দিয়ে আবার দেবো। তো ওরা আবার দুধ দিয়েও খেয়েছে। আর যে ওই চিতই পিঠের কথা বললাম, ভাবছিলাম যে বানাবো, তবে কিন্তু আর বানানো হয়নি। কেন, অল্প মানে চালের গুঁড়িটা জানো তো, বাটাটা না অল্পই হয়েছে, 300 চালের তো আর কয়েকটা হবে, আর আমরা খেতে 4 জন। তো সেই জন্য আর চিতই পিঠেটা বানাইনি। আর চিতই পিঠের যে ওই যে ঢাকনাটা জানো তো, ওই ঢাকনাটা হচ্ছে যে ভেঙে গেছে, মেঘার বাবার হাত থেকে পড়ে ভেঙে গেছে, কিভাবে জানি না। ওই কিছুদিন আগে বলছে যে তুমি এমনভাবে রেখেছো আমার হাতে মানে লেগে ভেঙে গেছে। আর মেঘা ওইদিকে পড়তেও বসেছিল, মেঘা পড়ার সাথে সাথে বলেছি যে হাত ধুয়ে একটু খেয়ে না, আর তাহলে গরম গরম ভালো লাগবে। তো মেঘাও খেয়েছে। তবে কি জানো তো, পিঠেগুলো সত্যিই খুব ভালো হয়েছিল, আমারও খেতে খুব ভালো লেগেছে। তবে আমি দুধ দিয়ে খেয়েছি আর সাথে একটু চিনি নিয়েছি, যেটা মেঘার বাবা বলছে খুব বাজে করেছো, চিনি আর দুধ দিয়ে খেলে কিন্তু এটা অ্যাসিড হবে। তো আমার ঠাকুরের ইচ্ছেই মোটামুটি আমি এখন ঠিকঠাকই আছি, আমার শরীর ঠিকঠাকই আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।